ফুফু বাইজি হচ্ছে এক জাত আর মাইজি হয়েছে দুই জাত। এই যে দেখেন ফুফু বাইজি কেমন মিলে গেছে। নিশাদ ঘুমাইতেছে। সব আদর মিশরাতে নিয়ে যাইতেছে গা, তুমি পিছনেই ফেরতাছো। সন্ধ্যার পরে সবাই মিলে বসছে উনু খেলতে। আসসালামু আলাইকুম। তো আজকে আমার ননদরা বাড়িতে আসবে, সাথে ননদের হাজবেন্ড বাচ্চারা তারাও আসবে। তো ননদরা বাড়িতে আসা উপলক্ষে কি কি বাজার করলাম সেটা থেকে শুরু করে তারা কিভাবে আসলো, আসার পর কি কি ঘটলো সবকিছুই কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন, দেখতে পারবেন, বুঝতেও পারবেন। তো সাথেই থাকবেন। তো ননদরা বাড়িতে বেড়াতে আসবে আর তাদের জন্য দেখুন 2 ব্যাগ ভরে বাজার আনিয়েছি। এছাড়া আগে আরও অনেক অনেক বাজার করা হয়েছে, সেগুলি আপনাদেরকে এখন দেখাচ্ছি। চলুন শুরু করা যাক। এই যে দেখুন ননদের জামাইরা আসবে, বাচ্চা কাচ্চারা আসবে, তাদের জন্য শুধুমাত্র মাছ মাংসের ব্যবস্থা করলে তো হবে না, সবজিরও ব্যবস্থা করতে হবে। এবং মুদির বাজার আনা হয়েছে। দেখুন কি কি এখানে রয়েছে: শসা, লেবু, ধনেপাতা, রয়েছে সেমাই, নারকেল তেল, সরিষার তেল, এদিকটায় রয়েছে 3 প্যাকেট পোলার চাল, এই পাশটায় রয়েছে গুঁড়া দুধ, এই পাশটায় হচ্ছে কাঁচকলা, তারপর হচ্ছে বেগুন, এদিকটা হচ্ছে চিনি, তারপরে লাউ, সিম, এখানে রয়েছে 1 কেজি ডিম, তারপর মজা, এই পাশটায় হচ্ছে বোম বাজি যেটাকে বলা হয়, তারপরে হচ্ছে উস্তা বা করলা, এদিকটা হচ্ছে কাঁচামরিচ, ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ, তারপর হচ্ছে নুডলস, আর এই পাশটা হচ্ছে পাস্তা। এছাড়া মিশালির জন্য খাতা এনেছি। তো এগুলা হচ্ছে দেখেন আজকের বাজার। এছাড়াও শুধু ভাইবেন না যে এই বাজারগুলো করা হয়েছে, এছাড়াও দেখুন আমার ননদ ননাজদের জন্য আর কি কি বাজার করা হয়েছে দেখেন। এই যে দেখেন ফ্রিজটা ভরা গরুর মাংস, মুরগির মাংস, দেশি মুরগি, ব্রয়লার মুরগি, ইলিশ মাছ, কই মাছ, পুঁটি মাছ, চিংড়ি মাছ, ছোট চিংড়ি, গুঁড়া মাছ, তারপরে যে চালের গুঁড়ি সব রেখে দিয়েছি ননদ ননাজদের জন্য বাজার করে। এছাড়াও এদিকটায় দেখেন টমেটো, গাজর, মিষ্টি কুমড়া, লেবু, খেজুরের রস, তারপরে এই যে ডালের বড়ি, এগুলো সব আগেই আনিয়ে রেখেছি। তাছাড়া এদিকটায় দেখেন খেজুরের গুড়, অরিজিনাল খেজুরের গুড়, এগুলোও কিন্তু ননদদের জন্যই রেডি করে রেখেছি। এই ফ্রিজও দেখেন, দেখেছেন কত রকম মাছ মাংস, কাতলা মাছও রয়েছে। কত খাবে ননদ ননাসরা বলেন? যত খুশি তত খেতে পারবে, যত দিন ইচ্ছা তত দিন বেড়াতে পারবে, কারণ বাজার সদাই সব রেডি। এখন শুধু রান্না আর খাওয়া। মামা তুমি রেডি? গোসল করে কাপড় চোপড় পরে তুমি রেডি? এ ঘর ওই ঘর ছোটাছুটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। গোসল করে নিছ? সবাই আজকে তাড়াতাড়ি করে গোসল করে রেডি হয়ে গেছে। বাড়িতে মেহমান আসবে তো এজন্য সবাই রেডি। মিসরাতুল যা মতো রেডি, শুধু দৌড়াইতেছে। কি করব বুঝতেছে না, কোন দিকে যে যাইবো সেটা বুঝতেছে না। সে তো এখন ঘুমাইবো, মেহমান দেখতে পারবো না। মেহমান এসে দেখবো সে ঘুমের মাঝে। হ্যাঁ টুনটুনি বলি দেখবো ঘুমের মাঝে। বাইরে ডাকতেছে, মিশের ওই ঘরের দরজা বন্ধ করে দিচ্ছে। ওই ঘরে গিয়ে শুধু কারেন্ট ধরে। বাইর দরজা খুলে না, তুমি কারেন্ট ধরো কেন? বড় বড় কুদ দেয়, খুলে না দরজা। ভাইকে বলো তাড়াতাড়ি খুলে গোসল করো। হ্যাঁ ফুপি আসবে, তাড়াতাড়ি গোসল করো। ভাইকে বলো যাও, বলো গিয়া। দেখেন এখনো কিন্তু সন্ধ্যা হয় নাই, মেহমান আসছে মাত্র। ওয়ালাইকুম আসসালাম। নিশরাত ঘুমাইতেছে। এই তো ভালোই। নতুন কাপড় কিনতেছে মিশারি কাছে সাইকেল লইয়া।
দেখো রক্তের গন্ধ কয়নি। শুকাইয়া গেছে না কতদিন পরে ফুপির সাথে দেখা। এ মেহেরিমা নখ কাটতেছো কেন? তুমি না বলছো বাবুরে কোলে নিবা, এখন দৌড়াইতেছো কেন? দেখেন ননদে কত কিছু নিয়ে আসছে, মিষ্টি মুষ্টি মজা মাজি ফল সল কত কিছু আনছে। আবার কষ্ট করে এগুলো আনছেন কেন? কিভাবে মিশা রইছে ফুপির কোলে। ওই দিন লিজ আইসে পরে কি শিক্ষার দেখা, আবার আপনার গুলো দি সুন্দর গেছে। ঘুমাই গেছিলা মেহেরি মার লাগে আনছি বাসায় করাবো না চিন্তা আছে কই মেহেরিমা একদম লুকাই রয়েছে। মেহেরিমা বড় হয়ে গেছে। মায়া মানুষ কয়দিন লাগে বড় হইতে? সাইকেল লেগে শীত নাই শুকাইছে না মনে হইতাছে শিক্ষার দিব। এই যে মুখটা কালো হয়ে গেছে, দিব শিক্ষার। ঘুম থেকে উঠছে যে। তো এদিক দিয়ে নাস্তার আয়োজন করা হয়েছে, তেলের পিঠা, তারপরে এই সেমাইটা আপনারা অনেকে চিনে থাকবেন। এটা হচ্ছে হাতের সেমাই, যেটাকে বলে ধান সেওই, আমাদের এলাকায় বলে ধান সেওই। হাত দিয়ে বানানো হয়। কাঁচা সেওই ক্ষীরে রান্না করা হয়েছে। তাছাড়া তো দেখতেই পাচ্ছেন পাস্তা রয়েছে। তো এগুলো হচ্ছে নাস্তা। তোমার কোনটা পছন্দ এখান থেকে? পাস্তা। মিষ্টি পছন্দ করো না? ও হচ্ছে আমার ননদের ছোট মেয়ে মেহেরিমা। কথায় আছে না যে ফুফু বাইজি হচ্ছে এক জাত আর মাইজি হয়েছে দুই জাত। এই যে দেখেন ফুফু বাইজি কেমন মিলে গেছে, মানে ফুফু আসার সাথে সাথেই লাভ দিয়ে ফুফুর কোলে উঠে গেছে। এখন মায়ের চিন্তাছেই না, এখন ভাবতাছে যে দিয়া দেই ফুফুরে, পাইলে লাইলা বড় ফিরে দেই। বড় হয়ে গেছে আর কষ্ট নাই পালতে। কেমন করে মিশা রয়েছে দেখছেন নি? মায়েরে ভুলে গেছে, চিনে না মায়ের। জায়গা আমি যাবো, যাই ব্যাগপত্র নিয়ে আমি জায়গা নানুর বাড়ি। আমার টাটা দিয়ে দাও তো, আমার টাটা দিয়ে দাও, টাটা দাও, আমার টাটা দাও, বলো চলে যাও। জায়গা নেই, জায়গা গো দেখেন পুকুরে ভালো। টাটা দাও, আমার টাটা দাও, টাটা দিয়ে দাও, বলে লাগবে না তোমাকে। দেখি আমার বলে আসেনি, আসো তো একটু, আসো। কেমন করে হাসে, কোলে আসার কথা বলছি বলে কিভাবে হাসে। যাইবা না পাকনা বুড়ি, যাবা না, যাবা না, আমি বলে যাবে না, একটু যাবে না। টাটা দাও, বলে টাটা, তুমি চলে যাও, লাগবে না, বারান বড় হয়ে গেছে, এখন লাগবে না। বড় করে দিছে, এখন এখন আর লাগবে না মায়ের, বলে এখন আর লাগবে না। আম্মা এটা তোমার আরেকটা আপু। তো মিশরাতের বাপ চাচা ফুপুদের মধ্যে কিন্তু মেয়ের সংখ্যা কম। আমার এই ননদের দুইটা মেয়ে, ননাসের হয়েছে একটা মেয়ে, আর সব ছেলে। ওদের 6 ভাই বোনের মধ্যে সব ছেলে, শুধু এই ননদের 2 মেয়ে, আরেক ননাসের 1 মেয়ে, আর এই যে আমারটাই। আপু হাসি দিতেছে আপু দেখা। আপু কেমন করে তোমার কোলে নিতে? এই তো যাও, ও তো যাও আপুর কোলে। তাদেরও তো 2টা বাবু। মেহেরিমা তোমাদের না 2টা বাবু আছে?
ওর ফুফুর একটা হয়েছে, ওর চাচার একটা হয়েছে, দুই বাবু এখন তাদের। যে কম্বল দেখাইতেছে, ওর কম্বল, এই কম্বল দিয়ে হয় দিব। সুন্দর মিশতে পারে, মাশাআল্লাহ মিশে গেছে। ওয়ালাইকুম আসসালাম, তুমি কেমন আছো? আচ্ছা, তুমি বুঝতেছি তুমি গেছো ঘুরতে সাইকেল চালাইতে। তুমি সাইকেল চালাই কত দূর যাইতে পারো? নরমালি বিএনপি মোড়। ওরে বাবা, অনেক দূর জায়গা। দেখছেন নি সাইকেল চালায় এই যে লাল হয়ে আইছে। সাইকেল না, ফুটবল। ফুটবল খেলে আসছো আবার? গরম লাগতেছে, সবকিছু খুলে রেখে দিছি। দেখেন সন্ধ্যা হয়ে গেছে, এখন বাড়িতে আসছে, ওর ফুপ্পি আইসা ওরে পায় না খুঁজা। সব আদর মিশরাতে নিয়ে যাইতেছে গা, তুমি পিছনেই ভরতাছ। আমার চিনবে না, আমি চিন্তাই করি নাই। দেখি তারা দেখা যায় কান্দা কাঁদছে। আগেই ডরে ডরে আসলে ফুপ্পি যে কোলে বুঝে আসবো না, এখন দেখা গেছে যে না, ভালোই গেছে, মিশছে। শীত করে না? শীতের কাপড় পরো বাবা। এই যে আমার ফোলাটা শীত নাই। কি হয়েছে? পা ব্যথা দেখছেন? পাটা যে লাল করে আসছে ফুটবল খেলা, মনে হয় ব্যথা পাই আসছে। রাত ভরা চিৎকার করবো, আর আমার জ্বালা, রাত ভরা চিৎকার করবো, আর আমি আমার অর্ঘুমা থাকতে হইব। কেন তুমি এই ফুটবল খেলতে গেছো? পাওটা তো ফুললে, এখনই ফুলে গেছে। বাড়িতে যে মেহমান আসবে তুমি জানো না, তুমি দৌড়ে ফুটবল খেলতে গেছো? তোমার হ্যাঁ বেশি লাগছে হ্যাঁ তো এই যে চিতই পিঠা বানানো হচ্ছে, বানানো প্রায় শেষ পর্যায়ে। খাই নাই, যাতে দেবো। গরুর মাংস দিয়ে চিতই পিঠা। এই পাশটাই হচ্ছে দুধ চিতই। সারা রাত দুধের মধ্যে পিঠা ভিজবে, তারপর সকালে সুন্দর পিঠা ফুলে হয়ে যাবে দুধ চিতই। তো শুধু তেলের পিঠা কিংবা অন্য আইটেম না, এছাড়াও দেখুন রয়েছে চিতই পিঠা, সাথে গরুর মাংস মেহমানদের জন্য। তাদের দেওয়া হয়েছে খাওয়ার জন্য, এখন আমরাও খাচ্ছি। তো পিঠা বেশি করে বানানো হয়েছে, মেহমানরাও খাচ্ছে, সাথে আমরা বাড়ির সবাইও খাচ্ছি। তো দর্শক বন্ধুরা, এই মাত্র আমার ননদ তার পরিবার নিয়ে বাড়িতে আসলো, দেখতেই পেয়েছেন সন্ধ্যার একটু আগে আগে এসেছে। এবং মিশরাতুল যখন ঘুমেছিল, ফুপ্পির গলার আওয়াজ শুনে লাফ দিয়ে উঠে এক লাফে ফুপ্পির কোলে, একটুও কান্না করে নাই। একেই বলে রক্তের টান। নিজের ফুপ্পির কোলে উঠা কি সুন্দর মিশা রয়েছে। তুমি চিনছো ফুপ্পিকে? চিনছো? অবাক হয়ে রয়েছে, কে আসলো? তোমার অনেকগুলো ফুপ্পি। হ্যাঁ, তোমার কত ফুপ্পি আসবে, তারা তুমি দেখবা, তুমি চিনবা, তাদের কোলে যাবা, কিছুদিন পর তাদের সাথে গল্প করবা। কথায় আছে না যে ফুফু ভাইজি হয়েছে এক জাত আর মাইজি হয়েছে দুই জাত। ভাইজিদের সবসময় ফুপুর প্রতি টান থাকে না। এই যে দেখো তোমার ফুপি তোমার জন্য কি নিয়ে আসছে, এগুলো শুধু তোমার জন্য। আরো অনেক কিছু নিয়ে আসছে, ওইগুলো ওই যে তোমার চাচাতো ভাইদেরও দিছে। দেখো তোমার জন্য কি কি নিয়ে আসছে। কি এটার মধ্যে? ফ্রুটস। দেখো তোমার পছন্দের ফ্রুট নিয়ে অরেঞ্জ নিয়ে আসছে। তারপরে এটার মধ্যে দেখো কি কি মজা, তোমার পছন্দের মজা আছে নাকি এগুলা। তারপরে মিশারির জন্য কি মজা আনছে আমরা দেখি। কুরকুরা। মজার নাম হয় আমি জানি না, কুরকুরা বলে, কুরকুরি নাম মনে হয়। একটা কুরকুরি, একটা কুরকুরিয়ান, লেক্সাস বিস্কিট, মিষ্টি মিষ্টি ফলো দেখি। আর মিশারির পছন্দের কিটক্যাট চকলেট তো আছেই। মিষ্টি টেস্ট করো। চলুন দেখি মিশারির ফুপি কেমন মিষ্টি এনেছে। ওয়াও, এগুলোর নাম জানো কি? লাড্ডু। দাঁড়া দাঁড়া দাঁড়া, মজা।
সন্ধ্যার পরে সবাই মিলে বসছে উনু খেলতে। উনু বলতে এই যে দেখেন কার্ড খেলা। আমি কিন্তু কখনো এটা পারি না, বুঝিও না। ওরা যে কিভাবে খেলে সেটা আমি নিজেও জানি না, শুধু তাকাই তাকাই দেখি। মেহেরিমা তুমি বোঝো? মারো বা মারি সৈতি বুঝো? তুমি মারিবা হ্যাঁ গো সৈতি বুঝো? বুঝা খেলতেছো না? না বুঝা এই জানো CR7 মারতে মার CR7 রোনালদো মাইরে দিচ্ছে। জায়গা কেন আয়ান মতো সেন আসো আসো আসো। দেখেন বাড়ির ফলাফিনের অবস্থা। আম রেলি ছড়ি করব আমার আরেক ননদ তো এখন আসে নাই, ও আসলে তো আরো বাচ্চা কাচ্চা থাকতো বাড়িতে। মাম্মা তুমি ডিস্টার্ব করো না, আসো চলে আসো আসো। তো হচ্ছে আমার ননদের বড় মেয়ে, আর হচ্ছে ছোট মেয়ে। দুইটা মেয়ে ননদের, ছেলে নাই, শুধু দুইটা মেয়ে। মিশারির রহস্যজনক হাসি, ব্যাপারটা কি? বেচারি অনেকবার খাওয়াই দিছি আরে আপুরে একটু দাও, সুযোগ দাও। এই সুযোগ যদি মুখা আমি মাতাম না কি মুখে অনেক দিন পরে মিশরাত একটা খেলার সাথী পাইছে গো, বুইনেরে পাইছে। বুইনের সাথে সুখে দুঃখের গল্প করব। হ্যাঁ, ভাইয়ের সাথে কি সুখে দুঃখের গল্প করন যায়নি? এই যে একটা বুইন পাইছে, ফুফাতো বুইন পাইছে, এখন গল্প করব। এই উফ ব্যথা পাইছে হাতে, উফ হাতে ব্যথা পাইছে। পুতুলটা যতবার দিচ্ছে ততবারই ফেলে দিচ্ছে। ও ফেলে দেওয়ার মাঝে সুখ আছে, আনন্দ আছে না? কোনো কিছু পাওয়ার মাঝেই শুধু আনন্দ নাই, দেখেন ফেলে দেওয়ার মধ্যে আনন্দ আছে। আল্লাহ। তো আমার ননদদের জন্য শুধু নাস্তার আইটেম না, রাতের আয়োজন করা হয়েছে। যেহেতু তারা সন্ধ্যায় এসেছে, রাতে খাওয়া দাওয়া করার জন্য অল্প স্বল্প আয়োজন করা হয়েছে। কাল এবং পরশু 2 দিন আয়োজন হবে বাড়িতে। আর আমার বাকি ননদদেরও দাওয়াত দেওয়া হয়েছে। তারা আসবে কিনা জানি না, তবে আমরা আশাবাদী। তো ননদ আসার সময় আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছে। আমরা যেমন রান্না করেছি, তারাও কিন্তু অনেক কিছু নিয়ে এসেছে। এই যে দেখেন মিষ্টি নিয়ে এসেছে। এই মিষ্টি কিন্তু আমি যেহেতু মিষ্টি পছন্দ কম করি, কিন্তু এগুলা মোটামুটি খাই। আর মিশারিরা পুরো এই মিষ্টিগুলো খুব পছন্দ, অনেক পছন্দ। আর লাল কালারের মিষ্টিটা এখন আমি টেস্ট করবো, যেহেতু আমার প্রিয় রং লাল। বিসমিল্লাহ। এবং হলুদ কালারের একটা মিষ্টি টেস্ট করি। অনেক মজা মিষ্টি। অনেকদিন বানিয়ে রাখতে কিন্তু মজা লাগে না, হাঞ্জু হাঞ্জু বানাইতে মজা লাগে। যাই হোক, তাদের জন্য যে নাস্তা আইটেমগুলো বানানো হয়েছে সেগুলো তারা খেয়েছে, বাকি খাবারগুলো আমরা খাচ্ছি। তো এখন রাত হয়ে গেছে এবং আগামীকাল থেকে বাড়িতে মেহমানদের জন্য আয়োজন শুরু হবে। তো আগামী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।